যোগ্যতা অর্জন করেছি র কালেকশন এবং একাডেমি। র কালেকশন এই ফুটবল কম্পিটিশন যারা খেলবে দলিত গোলরক্ষক বিনোদ, জার্সি নাম্বার 23, শিমুল 4, রেহান জুনিয়র 5, মমিন 2, আরব 13, রিপন 6, অমর 7, আমির কৃষ্ণপুর, ফুটবল দলের নামে তালিকা সুযোগ নয়। সাগর গোলকিপার জার্সি নাম্বার 1 রয়েছে কৃষ্ণ, জার্সি নাম্বার 5 রয়েছে রোহিতম, জার্সি নাম্বার 16, রয়েছে শ্রীকর, জার্সি নাম্বার 12, রয়েছে রোকন, রয়েছে রিফাত, রয়েছে আমির, জার্সি নাম্বার 10, প্লেজ ফ্রম বান্দরবান খাগড়াছড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের মেগা ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে এবং আমাদের ফাইনাল খেলা ফুটবল একাডেমি বনাম রাও কালেকশন রাজশাহী দুই দলের খেলা কিন্তু যারা দেখবেন তারা অবশ্যই আমাদের মাঠে এসে উপস্থিত হন এবং যদি আপনি আসতে না পারেন সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে অর্থাৎ কাজেম স্পোর্টসের সৌজন্যে খেলা দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। যাই হোক দর্শক শ্রোতা, মিড মাঠে রেফারি তিনি কিন্তু প্রস্তুত নিয়েছেন এবং উভয় দলের খেলোয়াড়রা তারাও কিন্তু নিজ নিজ জায়গা কিন্তু প্লেসে তারা কিন্তু দাঁড়িয়েছেন। তাদের উদ্দেশ্য সেটি হচ্ছে আজকের এই গোগ্রাম ফুটবল একাডেমিতে চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু তাদের ঘরে তোলা। এবং জার্সি আমরা দেখতেই পাচ্ছি যে সেই সবুজ জার্সি পরে অবস্থান করছেন আমাদের মাঠের উত্তর প্রান্তে এবং মিডিল মাঠের দক্ষিণ প্রান্তে ওই সাদা জার্সি পরিত খেলোয়াড় তারাও কিন্তু প্রস্তুত। অপর পক্ষে উভয় দলের খেলোয়াড়েরা তারা শেষ কারিশমা এবং তারা শেষ নিজেকে ঝালিয়ে নিচ্ছেন, তার কারণ যে তারাকে লড়তে হবে এবং এটি ফাইনাল ম্যাচ। রাত পহলে বা খেলা হলে খোঁজ নেবে আত্মীয় স্বজনে এবং আকর্ষণীয় ফাইনাল ম্যাচ। কে জিতলো, কারা জিতলো, কোথাকার টিম জিতলো, এই সুনাম অর্জন করতে গেলে কিন্তু গোল করতে হবে, জিততে হবে। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু কিক নেবেন এবং রেফারি মহোদয় তিনি কিন্তু তার ঘড়ির কাঁটা কিন্তু মিলিয়ে নিলেন এবং তিনি কিন্তু বাসের কিন্তু সংকেত দিলেন এবং দেখা যাক শেষ পর্যন্ত আবার কিন্তু রাইট আউট থেকে ঢোকানোর চেষ্টা গুটি পায়ে। এবং সুপ্রিয় দর্শক, সাদা জার্সি তাদের জার্সিতে কোনো নাম্বার নেই। এটাই হবে এই গোগ্রাম এবং এই গোগ্রাম ফুটবলকে তৈরি করতে এই কাবির ভাই, যার মাথার ঘুম কিন্তু পায়ে ঝরে যায় এবং আমরা যতটুকু বিভিন্ন তথ্য সূত্রে আমরা জেনেছি তিনি একজন সরকারি কর্মজীবী এবং প্রশাসন ডিপার্টমেন্টে তিনি বিভিন্ন জায়গায় সরকারি যেখানে দিক দিতে হয় সেখানে তিনি কিন্তু যান, সেখান থেকে সবসময় খোঁজ খবর নেন এই গোগ্রামের। যাই হোক প্রিয় দর্শক, চলুন খেলায় ফিরে যাই। এটি হবে আজকে শেষ ম্যাচ এবং শেষ মেগা ম্যাচে সহকারী রেফারি আমরা দেখতে পাচ্ছি মাহফুজাকে এবং তিনি 2টি ম্যাচ খেলালেন। 2টি ম্যাচ তার দর্শকের চোখ লাগা থাকার মতোই এবং অপরপক্ষে তার সাথে সহকারী রেফারি ছিলেন, তিনিও কিন্তু সে দর্শনীয় ভাবে কিন্তু খেলা পরিচালনা করেছেন। আরো একটি কথা বলা যায় যে সকাল থেকে যে দর্শকেরা আমরা দেখেছি একটি গাছের পাতা নড়লো কিন্তু একটি দর্শকের চোখ নড়েননি। সবসময় দর্শকেরা কিন্তু এই খেলার প্রতি কিন্তু মন প্রাণ উজাড় করে এই খেলাকে দেখে গেছেন। আবারও কিন্তু হেড করলেন, দেখা যাক হেড করে সেখান থেকে দেখা যাক কি হয়। আবারও কিন্তু না, ওই রেফারি তিনি কিন্তু বাঁচিয়ে দিলেন। সম্ভবত সেই 17টি আইনের মাধ্যমে রেফারিরা খেলা পরিচালনা করে থাকেন এবং 17টি আইনের যে কোনো একটা পদ কিন্তু বেছে নেয় রেফারিরা যখন খেলোয়াড়দের হলুদ কার্ড লাল কার্ড কিন্তু দেখায়। আবার কিন্তু আক্রমণের লেফট আউট থেকে দেখা যাক চমৎকার আক্রমণ, কিন্তু না, দেখা যাক শেষ অপেক্ষায় আবারও কিন্তু হাওয়ায়
হয় আসছে বল, 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তাকে বাধা দেওয়ার জন্য কিন্তু আবার কিন্তু লম্বা করে দিয়েছিলেন, কিন্তু হেড করে ক্লিয়ার করলেন। দেখা যাক আবারও কিন্তু আক্রমণ 23 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। প্রিয় দর্শক শ্রোতা, এই গোগ্রাম তারা যে এতটাই ফুটবলের প্রতি জনপ্রিয়তা, তারা এতটাই সেই ফুটবলকে যে তারা ভালোবাসে, সত্যি সত্যি আজকে তা সত্যি প্রকাশ হয়েছে। যা হোক, আবারও কিন্তু লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক কি হয়। আবারও কিন্তু ওই সাদা জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক বাম পায়ে যদি শট নিতে পারেন গোলের সম্ভাবনা। ওই 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারেননি পাঁচশো রেখার বাইরে। এবং দেখা যাক শেষ অপেক্ষায় শেষ প্লেসে এই আব্দুল কাবির ভাই, যার অক্লান্ত পরিশ্রম এবং এই টুর্নামেন্টের পরিচালক, আহ্বায়ক, এই টুর্নামেন্টের সভাপতি, যেটাই বলেন না কেন প্রিয় দর্শক, তার ব্যাখ্যা করে সারা রাত সারাদিন যদি আমরা ব্যাখ্যা করি তার ব্যাখ্যা শেষ হবে না। যাক, আবারও কিন্তু চলুন খেলায় আবারও কিন্তু লম্বা করে দিয়েছিলেন ওই 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। লেফট আউট থেকে ঢোকানোর চেষ্টা, বিপাল সীমার মধ্যে ঢুকে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বল, দেখা যাক রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এবং গোল কিক, অর্থাৎ ওই গোগ্রাম ফুটবল 0। অপর পক্ষে রাউ কালেকশন রাজশাহী, তারাও কিন্তু 0। দেখা যাক শেষ অপেক্ষায় আবারও কিন্তু মিড মাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বাড়িয়েছিলেন। দেখা যাক কি হয়। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয় নিজের নিয়ন্ত্রণে। দারুণ শট, পারার কিছুই নেই। একেই বলে ভাগ্যের লেখন, নয় খণ্ডন। একেই বলে সময়ের এক চাষ আর অসময়ের শত চাষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একেই বলে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। দারুণ সুন্দর জমকালো লড়াই। এবং প্রিয় দর্শক শ্রোতা, সেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাবির ভাই, তিনি কিন্তু বেশ 2 দিন যাবত এই মাঠটিকে সাজানো গোছানো সবকিছুই অত্যন্তম তিনি কিন্তু ভূমিকা পালন করেছেন। আবার কিন্তু হেড করে ক্লিয়ার করানোর চেষ্টা, দেখা যাক কি হয়। আবার কিন্তু বাড়িয়েছিলেন সাদা জার্সি পরিত খেলোয়াড়ের গোগ্রামের, কিন্তু না, শেষ অপেক্ষায় কিন্তু জমকালো লড়াই। দেখা যাক শেষ অপেক্ষায় কিন্তু কি হয়। আবারও কিন্তু লম্বা করে দিয়েছিলেন ওই গোগ্রামের রাইট আউটে খেলোয়াড়, গোল পাস 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। যদি একটি গোল করতে পারে এই গোগ্রামের ফুটবলের দর্শকেরা মুখ থুবড়িয়ে তারা কিন্তু হেসে উঠবে, এবং মাঠে দর্শক যতটুকু খুশি হবে তার চেয়ে খুশি হবে এই কাবির ভাই। তার কারণ একটি খেলোয়াড় তৈরি করতে, একটি ফুটবল তৈরি করতে, একটি টুর্নামেন্ট আয়োজন করতে কতটাই পেরেশানি, কতটাই যুদ্ধ জিহাদ করতে হয়েছে, একমাত্র এই কাবির ভাই তিনি জানে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ইতিহাস তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা বিধাতা এই প্রক্রিয়া কামাই। চলুন দর্শক ফিরে যাই খেলায়। আবারও কিন্তু সে রাজশাহীর অনুকূলে এবং করে কিন্তু এসেছে আজকের এই খেলা দেখার জন্য। সত্যি ফুটবল ইতিহাসে কোনো অংশ বাকি নেই প্রিয় দর্শক। আকাশ দেখেছি, নদী দেখেছি অনেক তারা। ফুটবল হলো গোলের খেলা, অপেক্ষা করতে হবে সন্ধ্যাবেলা। টান উত্তেজনা প্রিয় দর্শক, সত্যি জনপ্রিয় এবং সবচেয়ে কিন্তু আজকের আকর্ষণীয় কিন্তু ম্যাচ। দেখা যাক ওই 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দূরপাল্লার শট নিয়েছিলেন। আবার কিন্তু দেখা যাক লেফট আউট থেকে দারুণ সুন্দর শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। কিন্তু দেখা যাক এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের পাশেই আছে সেই গোগ্রামের সাবেক ফুটবলার রাশিদ ভাই।
রাজশাহী জেলার সেই রাশেদ ভাই, তাকে জানায় অনেক অনেক অভিজ্ঞতা। এবং রাশেদ ভাই একটি কথা বলা যায়, আমাদের এই কাবির ভাই একজন প্রশাসন ডিপার্টমেন্টের কর্মকর্তা। এই ফুটবলের মাঝ দিয়ে যতটুকু তার সুনাম হচ্ছে, অন্য অন্য প্রশাসনের কর্মকর্তারা এই অনুভূতি দেখে তারাও যেন এই ধরনের ফুটবল আয়োজন করার প্রতিভা জন্মে তাদের। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, চলুন দেখা যাক শেষ অপেক্ষায় কিন্তু কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। আবার কিন্তু আক্রমণে এবং দর্শক শ্রোতা, আপনারা যে ধারাভাষ্য শুনছেন এই কাজেম স্পোর্টস এর সৌজন্যে, গতকাল রাত 11টার সময় আমরা এই মাঠে এসে উপস্থিত হয়েছি একমাত্র এই কাবির ভাইয়ের জন্য। কাবির ভাইয়ের প্রতি এতটাই ময়া মমতা, এতটাই ভালোবাসা, কাবির ভাইকে আমরা ভুলে থাকতে পারিনি। তার আমন্ত্রণে আপনাদের এই গোগ্রাম ফুটবল একাডেমি মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি। এবং দর্শক শ্রোতা, এই কাবির ভাইকে বিধাতার কাছে আমরা দোয়া প্রার্থনা করি যে তার আগামী দিনের স্বপ্ন যাতে তার পূর্ণ হয়। দেখা যাক, তিনি একজন জলিমাইন্টের মানুষ। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়ে এই খেলা দেখছেন, যারা ফেসবুক লাইভের মাধ্যমে খেলা দেখছেন এবং মাইকের সাহায্যে হয়তো 3 থেকে 4 কিলোমিটার দূরে যারা খেলা শুনছেন, তারাই বুঝতে পারবেন যে এই মাঠের যে সকাল থেকে ফুটবলের সুগন্ধ, ফুটবলের ভালোবাসা, ফুটবলের সুবাস কিভাবে কিন্তু ভেসে উঠেছিল। যা হোক, এ অবস্থায় গোলকিক গোগ্রামের ফুটবল একাডেমির, দেখা যাক তিনি কি করেন। লম্বা করে দিয়েছিলেন, হেড করানোর চেষ্টা, কিন্তু না। দেখা যাক, আবারও কিন্তু মিডমাঠ থেকে রাইট আউট থেকে প্লেসে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় আক্রমণে যাওয়ানোর চেষ্টা, দারুণভাবে কিন্তু আক্রমণ হয়েছিল। লড়াইটা কিন্তু জমে উঠেছে ভালো, দর্শকেরা গান ধরেছে জয়ের প্রদীপ জালো। দেখা যাক, কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তবে রাশেদ ভাই কিছুক্ষণ আগে যে গোগ্রাম একটি সুযোগ পেয়েছিল, সেই সুযোগটা যদি হেরে যায়, কিন্তু সেই সুযোগটার কথা তারা কখনোই কিন্তু হাতছাড়া করবে না, কারণ সেই সুযোগের কথা কখনো তারা ভুলবে না। আবার কিন্তু আক্রমণে দিয়েছিলেন, দেখা যাক, সেখানে হেড করে ক্লিয়ার করলেন। আবারও দেখা যাক, প্রিয় দর্শক, গোগ্রাম ফুটবল একাডেমি বনাম রো কালেকশন রাজশাহীর মধ্যকার ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই। প্রিয় দর্শক, যারা আমাদের বন্ধুত্ব হয়ে খেলা শুনছেন, যারা বিনা মাইক্রোফোন সাউন্ড সিস্টেমে আমাদের পাশে যে সব দর্শক শুনছেন, তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আজকের এই আনন্দের দিন, আজকের এই দিন ফুটবল ইতিহাসের চির সাক্ষী হয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, যা হোক, আমরা চলে যাচ্ছি সেই অটল প্রহরীর মতো একজন ক্রীড়াঙ্গনের এবং রাজশাহী জেলার সাবেক ফুটবলার এবং ধারাভাষ্যকার, চলে যাচ্ছি সেই রাশেদ ভাইয়ের কাছে। ধন্যবাদ শরীফুল ভাই। চমৎকার একটা ফাইনাল আমরা উপভোগ করছি। প্রথমার্ধের ফাইনাল খেলা শেষ। আমার মনে হয় স্বাগতিক গোগ্রাম ফুটবল একাডেমি চমৎকার ফুটবল খেলেছেন। আধিপত্য বিস্তার, আমার মনে হয় চমৎকার একটা আয়োজন। বিশেষ করে কাবির ভাই, গোগ্রাম ফুটবল একাডেমির সভাপতিকে অসংখ্য ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রমের কারণে, কাবির ভাইয়ের কারণে এই টুর্নামেন্টটা এত সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে। আমার দুর্ভাগ্য, কাবির ভাইয়ের এই টুর্নামেন্টে কথা বলার সুযোগ পেলে আমার গলার অবস্থা ভালো না, ঠান্ডা লাগার, এবং আমার বিশ্বাস এই টুর্নামেন্ট চমৎকার একটা আইডিয়াল হয়ে থাকবে। চমৎকার একটা ধন্যবাদ রাশেদ ভাইকে।
খেলাগুলো দিচ্ছে। উনি যেটা বলছেন যে আজকে পিচে কিন্তু অনেক ঘাস, সেখানে বোলিং ব্যাটিং কেমন হবে মিলন ভাই আপনি ঠিক করতে পারছেন? ন্যাচারাল what the report is going Osama. Consider my cross in a place. They are not the hand of the ভাই অনেকক্ষণ তো বলছেন, আপনাকে তো লাখ লাখ মানুষ একজন চমৎকার ইস্পাশে তিনি কথা বলতে পারেন, আমরা দেখতে পাচ্ছি। যদিও যিনি বলছিলেন আসলে মিলন ভাই বলছিলেন যে ভাই কি বলছিল যা হোক প্রিয় দর্শক, প্রথম হাফের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় হাফের খেলা। এবং রাশেদ ভাই যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি খেলা শেষ না হয়, সরাসরি আমরা টাইব্রেকারের মাধ্যমে চলে যাব, যেহেতু আমাদের লাইটের কোনো ব্যবস্থা নেই এবং কর্তৃপক্ষ আয়োজক বিন্দু চেয়েছিল যত তাড়াতাড়ি খেলাটি শেষ করা। তার কারণ এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শক এসেছে, ধারাভাষ্যকার এসেছে, সাংবাদিক এসেছে, তাদেরকে তাদের গন্তব্যস্থানে কিন্তু ফিরে যেতে হবে। হ্যাঁ, এবং সময় যত যাচ্ছে আস্তে আস্তে সেই আলোর ছায়া কিন্তু নিমিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সত্যি আপনারা বুঝতে পারছেন। এবং রেফারি শেষ মুহূর্তে কিন্তু আবারও দ্বিতীয় হাফের খেলা শুরু করার জন্য তিনি কিন্তু আবারও কিন্তু সেই বাঁশি দিলেন এবং শেষ ভালো যার সব ভালো তার। তবে রাশেদ ভাই শেষ মুহূর্তে যদি একটি গোল করতে পারে সেটি হবে কিন্তু রশি টানাটানির খেলা এবং বিপক্ষ দলকে কিন্তু সেটি গোল পরিশোধ করতে কিন্তু সেটি একটি বিপদ হয়ে দাঁড়াবে। আবারও ওই 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দারুণ সুন্দর আক্রমণ, দারুণ সুন্দর কিন্তু লড়াই কিন্তু জমে উঠেছে। প্রিয় দর্শক, সত্যি জমকালো আয়োজন, আজকের এই মন মাতানো আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই কাবির ভাইকে দর্শক আপনাদের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের একজন বড় মাপের উদ্ধন্ত কর্মকর্তা দিতে চাই। দর্শক, আমাদের অটুকু ছড়া কিছু নাই, বাকিটা তার ভাগ্য পেপারে কাজ করবে। আবারও কিন্তু আক্রমণ দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু দারুণ মরিচিকার মতো লড়াই কিন্তু জমে উঠেছে। দেখা যাক শেষ অপেক্ষায় কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার, টান উত্তেজনা। প্রিয় দর্শক, সত্যি কিন্তু এই গোগ্রামের মাটি, এই ফুটবলের ঘাঁটি। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু নাটকীয় দৃশ্য আজকের এই গোগ্রাম ফুটবল একাডেমি মাঠে চির ইতিহাসে থাকবে, চির সাক্ষী হয়ে থাকবে। এই কাবির ভাই, যারা ফেসবুক লাইভের মাধ্যমে বারবার তার নাম আমরা উচ্চারণ করেছি। দর্শক, পরিশেষে একটি কথা আপনাদের জানাতে চাই, যদি এই গোগ্রামে আর কখনো খেলা না হয়, এই রাজখেলায় যদি খেলা না হয়, 50 বছর পর্যন্ত কাবির ভাইয়ের নামটা মনে থাকবে, এই মাঠে একটি খেলা হয়েছিল। যাই হোক, সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবকিছু মিলিয়ে এতটাই সুন্দর আয়োজন, এতটাই সুন্দর খেলা, সকাল থেকে আমরা প্রতিটি মুহূর্ত, প্রতিটা দৃশ্য আপনাদের ধরার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল রাত 11টার সময় এই মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি। টান উত্তেজনা এবং এই মহিলা রেফারি আপনারা দেখছেন মাহফুজ আক্তার, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সদস্য, জনপ্রিয় কিন্তু সেই রেফারি। টান উত্তেজনা, দেখা যাক শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই তিনি মাঠের পূর্ব দক্ষিণ দর্শক শ্রোতা, আবারও কিন্তু আক্রমণ কিন্তু ক্লিয়ার করলেন, অটল প্রহরীর মতো তিনি কিন্তু ক্লিয়ার করলেন। আবারও কিন্তু আক্রমণ লম্বা করে বাড়ানোর চেষ্টা, দেখা যাক কি হয়। আবারও কিন্তু দেখা যাক, আক্রমণ হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি আজকের এই দিন আনন্দর দিন,
দেখা যাক সেই ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলা গোদাগাড়ি গোগ্রাম ফুটবল একাডেমি ঐতিহ্যবাহী ফুটবল মাঠ রাজশাহী থেকে হয়তো 15 কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, যাদের কথা না বললে নয়, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং এই টুর্নামেন্টের পরিচালক এবং এই গোদাগাড়ি গোগ্রাম ফুটবল একাডেমির সকল খেলোয়াড়দের সে মূল মহান নায়ক পরিচালনার সে হচ্ছে কাবির ভাই, যার অক্লান্ত পরিশ্রমের এই ফুটবল। দেখা যাক প্রিয় দর্শক শ্রোতা, সত্যি দারুণ জমকালো লড়াই, মন মাতানো লড়াই, জমজমাট ভাবে কিন্তু লড়াইটা জমে উঠেছে ভালো। দর্শকেরা গান ধরেছে জয়ের প্রদীপ জালো। দেখা যাক শেষ মুহূর্তে যদি এই গোদাগাড়ি গোগ্রাম ফুটবল একাডেমি তারা যদি একটি গোল করতে পারে, অবশ্যই তাদের চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু তাদের ঘরে কিন্তু তুলবে। আর যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের রানার আপ ট্রফি নিতে হবে এবং আগামী 26 সালের জন্য তারাকে তৈরি হতে হবে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের পাশে রয়েছেন সেই কাবির ভাই, যার অক্লান্ত পরিশ্রমের এই ফুটবল, তার স্বপ্ন এই গোদাগাড়ি উপজেলার এই গোগ্রামের সেই ফুটবল তৈরি করা। তিনি চাই সুন্দর সমাজ, তিনি চাই বন্ধুত্ব করতে, তিনি দেশ বিরোধী কাজ চাই না। তিনি চমৎকার খেলাধুলার মাধ্যমে আপনাদের সাথে সম্পর্ক করতে চাই। দর্শক, চলুন খেলায় ফিরে যায়। টান উত্তেজনা। প্রিয় দর্শক, আজকের দিনের 7তম ম্যাচ কিন্তু আপনারা দেখছেন। দেখা যাক শেষ। প্রিয় দর্শক শ্রোতা, গদি ছাড়লো খুরশেদ বাবুল, গদি ছাড়লো হেলাল। একটি গোল দেখার জন্য আজান দিচ্ছে বেলাল। দোয়া দরুদ পড়ছে সবাই, ভাবছে মনে মনে একটি গোল দেখার জন্য আজান দিচ্ছে 10 জনে। দেখা যাক কিন্তু কি হয়। আবারও কিন্তু আক্রমণ মিডমাঠ থেকে বাড়িয়েছিলেন। দেখা যাক ওই 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বিপদ সীমার মধ্যে, কিন্তু না, সেই ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলেন। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি ইতিহাস হয়ে থাকবে, চির সাক্ষী হয়ে থাকবে এই গোগ্রামের মাটি, ফুটবলের ঘাঁটি। যতদিন পৃথিবী থাকবে ততদিন চির ইতিহাস হয়ে থাকবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, চলুন খেলায় ফিরে যায়। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক, আবার কিন্তু বাড়িয়েছিলেন এবং দেখা যাক শেষ প্লেসে কিন্তু রেখেছিলেন। কিন্তু যা হোক, একজন খেলোয়াড় কিন্তু আহত হয়েছেন এবং আমরা বিধাতার কাছে চাইবো তিনি উঠে পুরোটাই আবার খেলায় ফিরে আসুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার কিন্তু 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু শট নেবেন এবং শেষ মুহূর্তে দর্শকেরা কিন্তু গোলের জন্য বুক থুবড়িয়ে উঠেছে রাশেদ ভাই। তার কারণ ফুটবল গোলই খেলা, গোলই সৌন্দর্য, গোলই আকর্ষণ এবং জিততে গেলে এই গোগ্রামকে কিন্তু একটি গোল করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত এবং ব্যাগটা লাগিয়ে দিলে টাইম করে মাইকে বলেন না, মাইকে শান্ত হতে বলেন না, একসঙ্গে খুব বললেন। গতবার থেকে 76 জার্সি বলতেছেন আমার জার্সি আলো প্যাকেটের লেফট সাইড থেকে আরো একবার শেষে বছর প্রশ্নই লিখতে করতে সীমানার বাহিরে। ফাইনাল খেলা চলমান, কাউন্টার উত্তেজনা, উত্তেজনা, কেউ সামনে দাঁড়াবে না, নির্ধারিত সময় শেষ। এখন টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত করা হবে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে, এবং এই টাইব্রেকারের মাধ্যমে আমরা সরাসরি
দেখব উভয় দলের খেলোয়াড়দের সেই তাদের পায়ে জাদুকারী ভূমিকা এবং উভয় দলের গোলকিপারের সেই বিশ্বস্ত সেই হাতটি। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি আজ আমাকে ধারাভাষ্য দিতে ভালো লাগছে, তার কারণ ধারাভাষ্যকারের কথা ধারাভাষ্যকারী বুঝে, খেলোয়াড়ের কথা খেলোয়াড়ই বুঝে। তার কারণ সেই রাশেদ ভাই রাজশাহী জেলার একজন অন্যতম মাঠ কাঁপানো দাপটে খেলোয়াড় ছিলেন এবং এখনো সেই ফুটবলের টানে ফুটবলের ভালোবাসায় তিনি কিন্তু মাঝে মাঝে ধারাভাষ্য দিতে চান এবং তিনি আমার পাশে আছে, সবসময় তিনি আমাকে উৎসাহিত দিচ্ছেন এবং প্রতিটি কথার তিনি আমার যুক্তি তর্কতে তিনি আমাকে উৎসাহিত দিচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা এখন সরাসরি চলে যাব টাই ব্রেকারে এবং দেখা যাক কি হয় এবং শেষ 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 প্লেস। না স্যার, এটা লুকিয়ে রাখে, নিয়ে যাবে, ও বলতে পারবে না, নম্বর বলতে হবে। আচ্ছা, মাঠের মধ্যে যা হোক মানুষ হলো কি করে, একজন টিম ম্যানেজার যাবে, তার সঙ্গে একজন সহকারী, বাকিরা বাইরে হয়ে গেল। প্লিজ পরিবেশটা ভালো করে দেন, আমরা সবাই দেখতে চাই, অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে। যা হোক প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি টাই ব্রেকারে চলে যাব আমরা এবং সময় যত যাচ্ছে আস্তে আস্তে সেই রাশেদ ভাই সকালের সূর্য পশ্চিম দিকে কিন্তু হেলে পড়েছে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, ছয়টি নয়, সাতটি ম্যাচ আমাদের জন্য কিন্তু দর্শকেরা কিন্তু অপেক্ষা করে আছেন। যা হোক, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলে আর পাঠশালায় যায়। এই হচ্ছে এই গ্রামের আদর্শ নীতি। প্রিয় দর্শক শ্রোতা, এই কাবির ভাই তিনি একজন জলিমেন্টের মানুষ, যখন ডাকে তখন পায়। সেই আমাদের কাবির ভাই তিনি এক প্রকার খেলাভক্ত, খেলামেমিক এবং ক্রীড়া অঙ্গনের অন্যতম একজন সদস্য হিসাবে পরিচয় দিয়ে দিয়েছেন এত বড় এই ফুটবল টুর্নামেন্ট। তবে দর্শক মাফ করবেন, আমার মনে হয় রাশেদ ভাই আপনার কাছে আমি অন্যায় কিছু বলবো, যদি 10 মিনিট কাবির ভাই যদি মাঠে না থেকেছে, আমি যতক্ষণ দেখলাম মনে হচ্ছে অনেক কিছু নাই, এলোমেলো। হয়তো কথাটা আপনি কেমন চোখে দেখলেন এটা আপনাকে আমি বুঝাতে পারবো না, তবে আমি একজন ভাষ্যকর হিসেবে যতটুকু দেখেছি যে কাবির ভাই যদি 10 মিনিট না দেখেছে, 10 মিনিটে কিন্তু অনেক কিছু এলোমেলো। যা হোক এই ভাই আওয়াজ আলা। যা হোক প্রিয় দর্শক, সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে মোকাবেলা করবার জন্য গোলপোস্টের অত্যন্ত প্রহরী যথারীতি ক্ষেত্রে বিনাও প্রথম শক্তি হবে, এক্ষেত্রে যথারীতি গোগ্রাম ফুটবল একাডেমির পক্ষে এরকম প্রথম শট করবেন তিনি। যা হোক, শট নেওয়ার জন্য গোগ্রাম ফুটবল একাদশের এবার এখন রোকন গর্বিত। প্রিয় দর্শক, সত্যি সত্যি ইতিহাস হয়ে থাকবে। আবার কিন্তু প্রস্তুত ওই 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং এই গোলকিপারকে ভাসিয়ে নিয়ে এসেছেন। দেখা যাক কি হয় এবং গোল। একটি করে কিন্তু শট নিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয়। আবার কিন্তু রক কালেকশন ওই রাজশাহী এবং এই গোগ্রামের মাটি। তবে রাশেদ ভাই, আপনি জানেন 1930 সালের বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয় এবং প্রথম কিন্তু উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় বিশ্বকাপ আর্জেন্টিনাকে হারিয়ে এবং দ্বিতীয় বিশ্বকাপ 1934 সালে ইতালিতে আয়োজন হয় এবং ইতালি কিন্তু জয়লাভ করে। কিন্তু আজকে এই গোগ্রামের হাজার দর্শকের মাঝ দিয়ে কিন্তু এই গোগ্রাম একাডেমি তাদের পায়ে জাদুকারী দারুণ সুন্দর প্রিয়
প্রিয় দর্শক শ্রোতা, সত্যি সত্যি যতদিন এই সোনার বাংলা থাকবে, যতদিন এই গোগ্রামের মাটি থাকবে, ততদিন চির অক্ষরে লেখা থাকবে আজকের দিনের এই ফুটবলের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, গদি ছাড়লো খুরশেদ বাবুল, গদি ছাড়লো হেলাল, একটি গোল দেখার জন্য আজান দিচ্ছে বেলাল। দোয়া দুরুদ পড়ছে সবাই, দোয়া দুরুদ দোয়া দুরুদ পড়ছে সবাই, ভাবছে মনে মনে গোগ্রাম জিতলে পারে চাঁদের আলো হবে আজকের মাঠের মাঝখানে। দেখা যাক কি হয়। প্রস্তুত বাঁধানো দেওয়ার জন্য এমাত্র তোর শুরু করলেন, চমৎকার এবং গোল, দারুণ। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয়। নাটকীয় নাটকীয় দৃশ্য কিন্তু জমে উঠেছে। দেখা যাক প্রিয় দর্শক, এই গোগ্রাম তাদের চির স্মরণে থাকবে আজকের এই ফুটবল। গাছের পাতা নড়লেও কিন্তু একটি দর্শক কিন্তু নড়ছেন না। যাই হোক, সব মিলিয়ে এতটাই আয়োজন, এতটাই ফুটবলের ভালোবাসা, এতটাই মনমুগ্ধ পরিবেশ এই কাবির ভাই। প্রিয় দর্শক শ্রোতা, তবে রাশেদ ভাই একটি কথা, যে কাবির ভাই যতটুকু পরিশ্রম করেছেন, যতটুকু ফুটবলকে অনুপ্রেরণা ভেসে এনেছেন, সেই হিসেবে কিন্তু তার নামের প্রচারটা কিন্তু সেভাবে কিন্তু ঘটেনি। যাই হোক, যারা লাইভের মাধ্যমে আছেন তারাই কিন্তু বুঝতে পেরেছেন যে এই মাঠের আকর্ষণের মেন খেলার ফুটবলে জেলার প্রদীপটাকে পরবর্তী শট, দারুণ সুন্দর শট, এবং বার পোস্টে কিন্তু বেঁধে গেল। ভাগ্যের চাকা কিন্তু কিছুটা লড়ে গেল। যা হোক, যদি 2 ইঞ্চি কাবির ভাই কাজে বিশ্বাসী নামে না। প্রিয় প্রিয় দর্শক শ্রোতা, যার কথা না বলে নয় সে হচ্ছে কাবির ভাই। তিনি কিন্তু মুখে না, কাজ বিশ্বাসী। যারা এই খেলা স্বচোখে দেখলেন তারাই কিন্তু তার আসল পরিচয়টা কিন্তু তারা পেয়ে গেলেন। প্রিয় দর্শক, সত্যি 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 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবার কিন্তু শট নেবেন। তবে রাশেদ ভাই, সময় যত যাচ্ছে আমাদের সময় কিন্তু কথা বলা শেষে চলে যাচ্ছে। পরবর্তী সময়ে আপনাদের সাথে হয়তো দেখা হবে কিনা দেখা যাক। শেষ অবস্থানে 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়, এবং গোল। একটি গোল কিন্তু একটি গোল কিন্তু চেপে বসে আছে গোগ্রামের পক্ষে। এটি কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ বাধা দিতে হবে। যদি এখানে ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফি, সেই প্রাইজ মানি কিন্তু ওই প্রাইজ মানি রো কালেকশন রাজশাহীর দিকে কিন্তু চলে যাবে রাশেদ ভাই। এতে কিন্তু বাধা দেওয়ার আর কোনো আপত্তিকার আর কিছুই থাকবে না। যা হোক, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ হাসি হাসবে যারা, মাঠ ছাড়িবে আর, ফুটবল হলো সেরা খেলা, গোল হবে যার। দেখা যাক, সেই অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়, সেই লাল প্যান্ট পরে তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন। বলটাকে শেষবারের মতো তিনি কিন্তু চুমা খেয়ে নিচ্ছেন। এই বল, এই হাজার হাজার দর্শকের সামনে তুই আমাকে অপমান করিস না, একটি গোল দিয়ে দিস। অপরপক্ষে বিশ্বস্ত গোলকিপার, তিনি তার জীবনকে বাজি রেখে তিনি কিন্তু মোকাবিলা, অর্থাৎ বলটিকে বাধা দেওয়ানোর জন্য কিন্তু চেষ্টা করছেন। তবে এই বলের উপরে কিন্তু অনেকটাই খেলা রয়েছেন রাশেদ ভাই, যদি বাই চান্স কিন্তু গোল করতেই হবে। দেখা যাক, আল্লাহ ভরসা। চমৎকার শট এবং গোল। সুপ্রিয় দর্শক শ্রোতা, হয়তো যারা আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন মাগরিবের নামাজ চারিদিকে চলছে, কিন্তু আপনারা সকাল থেকে আমরা শেষটুকু খালি জানিয়ে দেওয়ার জন্য প্রচার ম্যাকটা আমরা হাতে রেখেছি। পরিশেষে আমরা বিদায় নিব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে। তবে রাশেদ ভাই, এই সামনে কাঠ রেখে আপনার সামনে আমি দিব্যি দিচ্ছি, সেই আমাদের আজকের এই সম্মানিত সভাপতি কাবির ভাই, যে এতটা আমার মনের যে তার বাসনা, আশা, আকাঙ্ক্ষা, এতটা তার ভালোবাসা, দাদা, এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। যে তিনি এতটাই তিনি কৃতজ্ঞতা, যদি মিথ্যা কথা বলে দাদা যেন আমি বাড়ি না যেতে পারি, এর উপরে আমার আর বলার আর ভাষা কোনো কিছু নাই। প্রিয় দর্শক, আবারও কিন্তু এবং না বাদিয়ে দিচ্ছে, যাক প্রিয় দর্শক, কথাই আছে, যখন আমরা মেরে না পারি তখন বলবো যে আমাদের বাড়ির দিকটা যাবে, তখন তোকে ঘেরবো। আমরা এটাই সান্ত্বনা দেবো। যদি আমরা ট্রফি আমাদের ঘরে রেখে দিই তাহলে হয়তো বলবো যারা কারচুপি করে নিয়েছে, রাজশাহী গেলে আমাদের নাম হবে। প্রিয় দর্শক, চলুন, খেলায় শেষ মুহূর্তে কিন্তু আবারও যাচ্ছেন সেই গোদাগাড়ির পক্ষে। গোদাগাড়ি
আমিন, আব্দুল আমিন, তিনি স্ট্রাইকার আমির, এবং এই খাগড়াছড়ি থেকে তিনি কিন্তু এই আমির, দেখা যাক, এবং আমির হামজা নামে একজন বাংলাদেশের অন্যতম সুনামধন্য মাওলানা রয়েছেন, কিন্তু দেখা যাক তিনি কিন্তু কি করতে পারেন চমৎকার ভাবে দেখার জন্য, এবং গোল। প্রিয় দর্শক শ্রোতা, যদি সারাদিন সারা বছর এই খেলাটি কিন্তু চলতে থাকতো, হয়তো আমাদের মনের চাহিদা, মনের খোরাক কিন্তু পূরণ হতো না এই খেলার মাঝ দিয়ে। যাই হোক, সবকিছু মিলিয়ে দর্শক শ্রোতা, এতটাই সৌন্দর্য, এতটাই এতটাই আস্থার প্রতীক হচ্ছে এই ফুটবল। তবে এবং দলীয় অধিনায়ক 23 নম্বর জার্সি পরে ছোটন, এবং ছোটন তিনি কিন্তু দলীয় ক্যাপ্টেন হিসেবে অনেকটা দায় দায়িত্ব কিন্তু মাথায় থাকে। দেখা যাক এই ছোটন কি করেন। তবে রাশেদ ভাই যে গোলটি কিন্তু পিছিয়ে রয়েছেন, এই ছোটনের গোলটি যদি বাদিয়ে দিতে পারে, তাহলে হয়তো খেলায় সমতায় কিন্তু ফিরে আসবে। দেখা যাক। তবে রাশেদ ভাই কথাই আছে, কপালের লেখন না হয় খণ্ডন। দেখা যাক, আবারও কিন্তু শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। দেখা যাক কি হয়, এবং তাদের যুদ্ধের শেষ হাতিয়ার কিন্তু তাদেরকে জমা দিতে হলো রাশেদ ভাই। এবং এবং এই খেলায় রাজশাহী তারা কিন্তু জয়লাভ, এবং 4-5 গোলে তারা কিন্তু জয়লাভ করলো, এবং সেই তাদের সেই স্বপ্নের ট্রফি কিন্তু আর এই গোদাগাড়ি গোগ্রামে কিন্তু আর রাখার আমরা দাবিদার হলাম না। এই ট্রফি আমরা ধরে রাখার মতো আমাদের আর কোনো শক্তি এখতিয়ার, যা হোক। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি আপনারা ভালো থাকবেন, এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই, শেষ মুহূর্তে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ শরীফুল ভাই, চমৎকার ভাবে এতক্ষণ আপনি খেলাধুলার বর্ণনা দিচ্ছিলেন। আসলে আমার দুর্ভাগ্য যে আজকে আমার গলার অবস্থাটা ভালো নাই, যার কারণে আমি কাবির ভাইয়ের এই ওয়ানডে ম্যাচে কথা বলার সৌভাগ্য হলো না। যা আল্লাহ তাআলা সব ইচ্ছা, কথা বলা। আপনারা জানেন যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। আমি তো একটা বড় ভারী মানুষ। রাশিদ ভাই, আপনি যে কথা বলেছেন, কথায় যাচ্ছে থাইকা বল চলে না হাল, তার দুঃখ চিরকাল। আপনার গলাটা ভালো ছিল না, সেটার জন্য আরো শুকরিয়া। তার কারণ আপনি দেখেন যে একটা মাইক আর 36টা লোক মাইক নিয়ে কাড়াকাড়ি। যা হোক, শরীফুল ভাইয়ের খুব চমৎকার ধারা বর্ণনা দিচ্ছিলেন ফেসবুক পেজ চ্যানেলে কাজিম স্পোর্টস। আমি সৌভাগ্য, আমার এর আগে আমার 10-12টা ফেসবুক পেজ চ্যানেলে কথা বলার সৌভাগ্য হয়েছে, আজকে আরেকটা সংযুক্ত হলো। আসলে আমি কালকে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে সারাদিন ক্রিকেটের একটা টুর্নামেন্টে কথা বলার কারণে আমার গলাটা ভেঙে গেছে। আসলে গোগ্রামের চমৎকার একটা আয়োজন, ৫৫তম এই আয়োজন। বিশেষ করে আমি কাবির ভাইকে ধন্যবাদ জানাতে চাই। অক্লান্ত পরিশ্রম করে কাবির ভাই যেভাবে এই একাডেমিকে